হ্যালো বন্ধুরা, কবিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। রান্নাতে কি কি লাগছে দেখুন বন্ধুরা। আমি 150 গ্রাম মুগের ডাল নিয়েছি, মাছের মাথা, দুটো পেঁয়াজ কুচি করেছি, একটা টমেটো কেটেছি, দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। কড়া চাপিয়ে দিয়েছি গ্যাসে। এবার ডালটা আমি শুকনো কড়াতে ভেজে নেব। ডালটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এবার কুকারে আমি পরিমাণ মতো জল দেব। ডালটা এবার নামিয়ে নেব। ডালটা নামিয়ে নিলাম। এবার কুকার বসিয়ে দেবো গ্যাসে। ডালটা ভালো করে ধুয়ে নেব। ধুয়ে কুকারে সিদ্ধ হতে দিয়ে দেবো। হলুদ গুঁড়ো 1 চামচ, পরিমাণ মতো লবণ দেব। এবার ভালো করে ডালটা নেড়ে নেব যাতে তলায় লেগে না যায়। কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। ডালটা আমার হয়ে এসছে। 3টা সিটি দিয়েছিলাম ডালে। ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। মাছের মাথাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার লবণ হলুদ মাখিয়ে নেব। তাহলে ভালো করে মেখে নিয়েছি। এবার কড়াটা চাপিয়ে দেব। এবার আমি সরষের তেল দেব। তেল গরম হয়ে এসেছে। এবার মাছের মাথাগুলো ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। মাথাগুলো প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি এক এক করে উঠিয়ে নেব। সরষের তেলের মধ্যে আমি গোটা জিরে, শুকনো লঙ্কা, গরম মশলা, তেজপাতা দিয়ে দেব। কিছুক্ষণ এটা নেড়ে চেড়ে
পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে এসছে। এবার টমেটো কুচিগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দেব। ভালো করে ভেজে নেব। আদা রসুন বাটাটা দিয়ে দেব। মশলাটা ভালো করে কষে নেব। গোলমরিচ গুঁড়ো, একটা মাছের মশলা আছে, মাছের ঝোলের মশলা একটা দিয়ে দেব। স্বাদ অনুসার লবণ দেব। হলুদ গুঁড়ো, ভালো করে কষে নেব। 1 চামচ জিরে গুঁড়ো, এবার আমি মাথাগুলো দিয়ে দেবো। রুই মাছের মাথা, আপনারা কাতলা মাছের মাথাও নিতে পারেন। মাথাগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। পুরো কষানো হয়ে গেলে কষানো হয়ে গেছে। এবার আমি মুগের ডালটা এর মধ্যে দিয়ে দেব। এখন কি সুন্দর কালার বেরিয়েছে। এটা 10 মিনিট আমি ফুটিয়ে নেব, যাতে মাথাগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। ধনে পাতা কুচি, দিয়ে ভালো করে নেড়ে আমি ঢাক দিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেলে নামিয়ে নেব। এবার ঢাকনাটা খুলে দেখি, রান্না প্রায় হয়ে এসছে আমার, হয়ে গেছে রান্না। এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। বেশি ঝোল হবে না, হালকা হালকা ঝোল হবে। বেশি জল থাকলে ভালো লাগে না খেতে। এটা ঘনই হবে ডালটা।
আপনাদের ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।